আমরা গত দীর্ঘ 17 বছর ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে গুম খুন হত্যা করা হয়েছে এবং গত 24-এর গণঅভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্ট আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। আজকে স্বৈরাচার মুক্তির 1 বছর বর্ষপূর্তি অনুষ্ঠানের ঠিক প্রাককালে গতকালকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচনের একটি নির্ধারিত সময় দিয়েছেন। এতে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং এদেশের সাধারণ মানুষের ভিতরে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং আমরা সকলেই আশাবাদী যে দীর্ঘ 17 বছরে যে স্বৈরাচারের যে অবসান এবং দীর্ঘ 17 বছরের যে আমাদের সংগ্রাম, আমাদের ভোটের জন্য সেই সংগ্রামের অবসান হবে। আগামী ফেব্রুয়ারিতে এদেশের জনগণ ভোট দিয়ে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকারের মাধ্যমে একটি বার্তা দিতে চাই যে আমরা আগামীতে স্বচ্ছ পরিচ্ছন্ন বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকলকে সাধারণ মানুষকে সাথে নিয়ে একটি অবাধ একটি স্বচ্ছ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চায়, যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ কিংবা কোনো স্বৈরাচারের জন্ম না হয়। ধন্যবাদ। আসলে আমাদের এই প্রোগ্রামটি গতকালকে হওয়ার কথা ছিল, কিন্তু গতকালকে রাষ্ট্রীয় অনুষ্ঠান থাকার কারণে একদিন পিছিয়ে আজকে আমরা এই প্রোগ্রামটি করছি। এটা মূলত 1 বছর আগে 36শে জুলাই বাংলাদেশের মানুষ টানা 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করার ফলে যে বিজয় পেয়েছিল, সর্বশেষ ছাত্র গণ অভ্যুত্থানের যে বিজয়, সেই বিজয়কে উদযাপন করার জন্য বিএনপির পক্ষ থেকে প্রোগ্রাম। এই প্রোগ্রামটির মধ্য দিয়ে আমরা মূলত নেতা কর্মীদের বলতে চাই যে বিজয় এত রক্তক্ষয়ী সংগ্রামের পরে অর্জিত হয়েছে, সেই বিজয়টা যাতে আমরা টেকসই করতে পারি, এর জন্য আমরা আরও সতর্ক অবস্থানে থাকব। পাশাপাশি যে উদ্দেশ্যে গত 17 বছর আমরা লাগাতার সংগ্রাম করেছিলাম, সেই উদ্দেশ্য যাতে সফল হয়, এর জন্য আমরা খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন দাবি করছি এবং নির্বাচন বানচাল করার জন্য কেউ যদি ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্র যাতে করতে না পারে, এর জন্য নেতাকর্মীদেরকে আমরা সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানাবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে এই দেশের ছাত্র জনতার বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে। আজকের এই সমাবেশের মধ্য দিয়ে, বিজয় র্যালির মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ মানুষ প্রত্যাশা করে গণতান্ত্রিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। জনগণ তার ভোটের মধ্য দিয়ে জনগণের সরকার পছন্দ করে নির্বাচিত করবে, এটাই জনগণের প্রত্যাশা। বিএনপি জনগণের দল, বিএনপি গণমানুষের দল। এই সাধারণ মানুষগুলোকে নিয়েই, এই জনগণকে নিয়েই বিগত 15 বছর 16 বছর হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। হাসিনা পালিয়ে গিয়েছে, মানুষের প্রত্যাশার জায়গাও বৃদ্ধি পেয়েছে। 5 তারিখের পর এই দেশের মানুষের মধ্যে একটা প্রত্যাশার জায়গা থেকে সবারই আশাবাদ যে রাজনীতির মধ্যে একটা গুণগত পরিবর্তন আসবে, রাজনীতিবিদদের মধ্যে একটা গুণগত পরিবর্তন আসবে। আমরা আশ্বস্ত করতে চাই সেই গুণগত পরিবর্তনটা তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের মধ্যে তো রেখেছি এবং আগামী দিনে প্রত্যাশা অনুযায়ী আমরা সরকার গঠন করবো ইনশাল্লাহ। এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকারটা পরিচালনা করবে সেখানে একটা গুণগত পরিবর্তন থাকবে এবং বিশেষ করে যারা শহীদ হয়েছে ওই গুমখুন পরিবার, শহীদ পরিবারের পাশে আমরা আছি এবং থাকবো। আমরা আশ্বস্ত করছি জনগণকে নিয়েই আগামী দিনের পথ চলা। দেখুন, তারেক রহমান তার চিন্তা, তার ধারণা থেকে গত 36 দিন 1 জুলাই থেকে আমরা ধারাবাহিকভাবে শহীদ পরিবারগুলোকে যেমন স্মরণ করছি, তেমনি জনগণকে আশ্বস্ত করেছি যে আগামী দিনে তার নেতৃত্বে আমরা কিভাবে দেশটাকে গড়ব। নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে তারেক রহমানের ভূমিকা এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে দেশটাকে পরিচালনা করতে চাই এই স্বতঃস্ফূর্ত জনতার জন্য, এই স্বতঃস্ফূর্ত দেশবাসীর জন্য। এই স্বতঃস্ফূর্ত দেশবাসীকে নিয়ে আমরা আজকে এই উৎসবে মেতে উঠেছি এবং এই কমিটমেন্টটা আমরা নিয়ে আসতে চাই আজকের এই র্যালি থেকে।